হাই ফ্রেন্ডস, মমস কিচেনে আজকে নতুন রেসিপি ধাবা স্টাইলে চানা মশালা। এই ধাবা স্টাইলে চানা মশলাটা খেতে এতটাই টেস্টি যে বাড়িতে একবার বানালে বারবার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে কিছুটা মশলা নিয়েছি, যার মধ্যে হাফ চামচ চা পাতা, হাফ চামচ মৌরি আর কিছুটা গরম মশলাকে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে পুটলি করে বেঁধে নেব। বেঁধে সাইডে রেখে দেব। তারপর আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলাকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব কাবলি ছোলাগুলো। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে যে পুটলিটা বেঁধে রেখেছিলাম সেই পুটলিটা জলের মধ্যে চুবিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে 3-4টে সিটি মেরে নেব। এই চানা মশলার একটা মশলা ড্রাই রোস্ট করব, যার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সব একসঙ্গে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর দেব 1 চামচের মতো কাসুরি মেথি, ওটাকেও সব একসঙ্গে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে আমাদের রেডি হয়ে গেল চানা মশলার মশলা। তারপরে আমি এখানে প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখে নেব মটরগুলো কীরকম বেশ ভালো সেদ্ধ হয়েছে কি না। কাবলি ছোলাগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে এবং রঙটাও খুব সুন্দর এসছে। পুটলিটা ফেলে দেব। দিয়ে কড়াইতে তেল গরম করে নিয়ে হাফ বাটি মতো পেঁয়াজ বাটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে আদা রসুনের পেস্ট সব একসঙ্গে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে যে চানা মশলার মশলাটা 3 চামচ মতো দিয়ে দেব। দিয়ে বেশ সব একসঙ্গে ভালো মতো কষে নেব। আলাদা আর কোনো মশলা দেব না, এর মধ্যেই সব দেওয়া আছে। বেশ মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, সেদ্ধ করা চানাগুলো দিয়ে সব একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর স্বাদ মতো দেব, উপর দিয়ে কিছুটা স্বাদ মতো নুন ছড়িয়ে দেব। আর কিছুটা এখানে চানাকে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেব। এতে গ্রেভিটা বেশ খুব সুন্দর ঘনও হবে আর খেতেও টেস্ট হবে। স্বাদ ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে একসঙ্গে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, জল দিয়ে দেবো পরিমাণ মতো। পাশের গ্যাসে একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি গরম করে 5-6 কোয়া রসুন, কিছুটা কাসুরি মেথি আর হাফ চামচ চানা মশলাটা একটু তড়কা করে নিয়ে ওই তরকারির মধ্যে নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দেবো, তড়কাটা দিয়ে দেবো। দিয়ে সব একসঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিট। তারপর গরম গরম সার্ভ করবো চানা মশলাটা ভাটোরের সঙ্গে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।